চায় না, উল্টা রিয়েক্ট করে, উল্টা পাল্টা মন্তব্য করে। বলো ছবির মধ্যে চাইলে কোনো সওয়াব আছে? কিন্তু এখানে কোন বুজুর্গ ওয়াজ করবে, তার চেহারা যতবার দেখবে ছবির গুনাহ মাফ হবে। ছবি দেখলে মাফ হবে? কই ভালো এটা না আনলে খরচ হতো। এই যে প্যান্ডেলটা করছে, এমনি গরমের দিন বাতাস আসতে পারে, তাইলে কি ভেঙে গেলেন? দরকার কি লাইট দিত, ওটা বাঁশ দিত, বাতি থাকতো, মানুষকে একটু উপরের হাওয়া বাতাসও রাখতো, দিব্যি আরামে ব্যবহার শুনতে পারত। কিছু অঙ্গ আছে না, এটি না দিলে না মাহফিল না, এনে মাইয়ারা নাচবে, বুঝাই যাবে, এনে প্যান্ডেল দিয়ে বুঝাইতে হবে। অথচ এই প্যান্ডেলে কত খরচ, অথচ মাদ্রাসার মাহফিল শীতের দিন হয় ট্যাক্সি করা লাগে, সেটা ভিন্ন। ওই মানুষগুলো পাখা বিছতেছে গরমের কারণে, উপরে কাপড়টা না থাকলে আরো বাতাস লাগবে। বলছি ভালোর জন্য, কলিজা জ্বলতেছে একদম, যা আমার টাকা গেলে আপনার জলে কেন, আমি করছি আমাদের টাকা দিয়ে, আমরা কেন বিরোধিতা করি? কাল গেছি কোন জায়গায় জানি, হারা মাঠে বেলুন বেলুন বেলুন, স্টেজে বেলুন, এই সাদা নীল লাল, কিন্তু কই গেলাম খালি ঢাকা মনে কি এটা বাসর ঘর, বেলুন এই খুঁড়ি ওই খুঁড়ি, সব খুঁড়িতে বেলুন, স্টেজে বেলুন, নিচে বেলুন, বাইরের তারে সব জায়গায় বেলুন বেলুন বেলুন। এই দুনিয়া সাজায় লাভ নাই, কলবটারে আগে সাজাও। মসজিদ সুন্দর, টাইলস মোজাইক করা, কলব তো সুন্দর নেই। কলব সুন্দর হইলে ইমামের বিরোধিতা করে কেন কমিটি? ইমামের বয়ানের মধ্যে নির্দিষ্ট রেখা দেয় কেন যে এর বাইরে যাওয়া যাবে না? আছে না নাই? বড় আফসোস, মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম, কমিটির লোক জোরে জোরে চিল্লাইতেছে, বাধা দেবে কে? ইমাম। তো চাকরি শেষ। আল্লাহ আল্লাহ বলেন, তোমরা দুই জিনিসের মাধ্যমে সাহায্য চাও, সবর এবং সালাত। আল্লাহ যার মঙ্গল চায়, নবী বলেন তাকে ধৈর্যের পরীক্ষা নেয়। এই উঠে কেন? বিড়ি টানার শখ, অনেকের বিড়ি টানার মানে নেশা। এই যে রোজায় আসবে দেখবেন যে ইফতারিতে খাইতে পারবো না, দৌড়, ইমাম সাহেব একটু আইতেছে, যায় তিনটা টান টন দিয়ে কাতারে খালে হয়ে যাবে, আর মসজিদে পুরা গ্রাম আছে না? এর বিড়ি টান দিতে হইব, শরবতের গ্লাসটা নিয়ে কোন রকম টান দিয়ে গেছে বিড়ি টান। এই বিড়িটা নিয়ে যারা মহিলাদের কাছে যায়, স্ত্রীর কাছে যায়, এদের উপরে জুলুম করা হয়, কারণ বহু আল্লাহর বান্দি আতরের গান সহ্য করতে পারে। এক মগা খায়, হুজুর কোনো টেনশন নেই, আমার বউ টানে। ডিজিটাল তো বড় আফসোস। এক সরাই খায়, হুজুর জান্নাত তো পাবোই, তো জান্নাতে যা চাবো তাই পাবো তো? বলে হ্যাঁ। আমার তো দুনিয়াতে কিচ্ছু চাই না, বিড়িটা ছিল আপন, এটা হ্যাঁ পাওয়া যাইব তো? হুজুর আবার জব দিছে, পাওয়া যাইব, তবে বিড়ি টানতে হইলে আগুন লাগবে, নিকটা তো লাগবে, আগুন আনতে হইলে তো জাহান্নামে যেতে হবে। সর্বনাশ, হেনে গেল হেনে গেল, তের ভাবি মজা কেন? তখন তোর বিড়ি টানা লাগবে না, বিড়িয়ে তোরে টানবে। আফসোস, আমি হাফিজুর রহমান আজকে ঘড়িটা পর্যন্ত আমি ডান হাতে দিই। এই যুবকেরা শিখ, ঘড়িটা পর্যন্ত ডান হাতে দিই, তাও বয়ান চলার টাইম, যত টাইম জরুরি জন্য
ডান হাতে কেন দিই? বাদশাহ হারুন রশিদের যুগে ঘড়ির জন্ম হয়েছে। কোন মুরব্বী যদি হঠাৎ বলে বাজছে কত, বাম হাতটা যেন সামনে না যায়, ডান হাতটা আমি যেন নিয়ে আনি, তাও গোপনীয়তা রক্ষা করে টাইম বল। আর তুই এখনো হুজুরদের সামনে, মুরব্বীদের সামনে মোবাইল চালাও, স্টাইল করে কথা বলো, আর কিছু বেয়াদব অসভ্য আছো যে হুজুর টুজুর বুঝো না, মুরব্বীর সামনে বিড়ি টানো, অথচ তুই ক্লাস 8-9 এর ছাত্র। আল্লাহর গজব কোথায় আসবে? কোথাও জায়গা না পাইলে তোর মাথায় আসবে। দোয়া হাত তুলে করা লাগে না। হাসো কেন নির্লজ্জের মতো? দোয়া হাত উঁচু করে করা লাগে না। দোয়ার কাজ করবি দিল থেকে, এইভাবে আসবে না ছেলেটা খুব ভদ্র, এটাই দোয়া। এটাই কি? আজকে মায়ের কাছে যাবি, গিয়া মায়ের হাত ধরে বলবি, মা মাথায় হাত দিয়ে একটু দোয়া করো, বহুত অন্যায় করছি, চরিত্রটারে শেষ করে ফেলাইছি, তুমি একটু দোয়া করো হেদায়েতে, আশা করি আল্লাহ আমার কবুল করবে। ইঞ্জিনিয়ার হ, চরিত্রহীন ইঞ্জিনিয়ার হোস না। চরিত্র আদর্শ ভালো কর, তুই ইঞ্জিনিয়ার হইল আল্লাহ খুশি থাকবে। মরিয়া গেল মানুষ দোয়া করবে। স্কুলে পড়ো, কোনো সমস্যা নাই, কিন্তু তোর চলাফেরা দেখলে যেন দোয়া আসে, বরদোয়া না আসে। আল্লাহ বলেন নবীজি পর্যন্ত হেদায়েতের দোয়া চাইছেন কার কাছে? আল্লাহর কাছে বারবার। তো হেদায়েত বড় কঠিন জিনিস, আল্লাহর কাছে চাও, দুনিয়ার কারো কাছে না। বলে কেমনে চাইবা? দুই জিনিসের মাধ্যমে, ধৈর্য আর কি? নামাজ। আজকে ধৈর্যও নাই, নামাজও নেই। ইমাম সাহেব কেরাত লম্বা নিলেই মুসল্লিদের নামাজের ভিতরেই মাথা গরম, হেন হয়ে খামোখা কাশি শুরু। আর একজনে কাশি দিলে মনে হয় মসজিদের মধ্যে এক ভাইব্রেশন শুরু হয়ে যায়। এই হল ধৈর্য। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। গুনাহ করে ফেলেছি ভাই, আরে আমি যদি অপরাধী স্বীকার করি, বাদ দাও আমারে, আমগো মুরব্বী, আরে বাদ দাও তাদেরকে। এর উপরে সাহাবায়ে কেরাম, সাহাবাদের মধ্যে 10 জন আরো দামি। কেমন? বলে জান্নাতের টিকিট এসে গেছে, দুনিয়াতে থাকতেই। এরা যদি ইশরাক, আওয়াবিন, চাষ, তাহাজ্জুদ, জিকির, ইখলাস, জিহাদ, সংসার, পরিবার, ব্যবসা সব ঠিক রেখে আবার কান্না করেছেন সারা রাত নামাজে, কি উপায় হবে কবরে? তো তোমার আমার কি করা উচিত? আল্লাহর এক বান্দা আল্লাহর দরবারে গুনাহ থেকে তওবা করে, আবার গুনাহ করে, আবার তওবা করে, আবার গুনাহ করে। জামানার নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, মূসা জানায় দাও ওই বান্দার নাম জাহান্নামের খাতায় লেখা হয়েছে, এর আর ক্ষমা করা হবে না। মূসা নবী তার দেখে জানায় দিল, এই পাগল, তুই গুনাহ করো, তওবা করো, গুনাহ করো, তওবা করো, আবার গুনাহ করো, আল্লাহর অর্ডার হয়ে গেছে, তোর ক্ষমা নেই। আল্লাহর বান্দা মূসা নবীর জবানে শুনিয়া দৌড়াইয়া চলে গেল জঙ্গলের ভেতর, গিয়া কান্না করে, মালিক, আমার গুনাহ কি এত বেশি হয়ে গেছে যে তোমার রহমত ছোট হয়ে গেল? আমার গুনার দরবারে কি তোমার মায়াটা কম? আমার গুনার কারণে তোমার রহমতের সাগর কি শুকাইয়া গেল? তোমার রহমান নামের দরজা কি ভেঙে গেল? তোমার গফফার নামের চাদর কি ছোট হয়ে গেল? যদি আমার গুনার কারণে তোমার মায়া, দয়া, রহমত কম হয়ে যায়, তাহলে আমার একার গুনাহ নিয়ে জাহান্নামে দিও না, আরো আরো মানুষের গুনাহ সব আমার মাথায় দাও। এরপরে সব মানুষের গুনাহ নিয়ে আমি জাহান্নামে যাই, আর ওই মানুষগুলোকে তুমি জান্নাতে দিয়ে দাও। যেহেতু জাহান্নামে যাওয়াই লাগবে, তো আমার একার গুনাহ দিয়ে দরকার কি? আরো যে গুনাহ আছে সব আমার দাও।
এবার ইচ্ছাও ফিটানি দাও মিয়া, কিন্তু ওদেরকে জান্নাত দাও। আল্লাহ বলেন, মুসা জানায় দাও বান্দার কথার মধ্যে আমার রহমতের জড়িয়ে জোশ আসলো, এর জানায় দাও আমি আল্লাহ একে জীবনের গুনাহগুলো পুরা মাফ করে দিলাম। हर गरीब देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। है मुमीन और যুবক ভাই, তোমার আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে একবার নামাজও বাদ দেয় না, চাকরি করে নামাজ ছাড়ে না, ব্যবসা করে নামাজ বাদ দেয় না। তুমি কেন পারবা না রে বাবা? মনে কি করছো আলেমন আমাদের কথাগুলো মিথ্যা, কোরআন বুঝি মিথ্যা? না না, ১,৫০০ বছর হয়ে গেল, বেঈমানেরা কম অপচেষ্টা করে নাই, কোরআনের মধ্যে কোনো ভুল বের করা যায়নি, বের করতে তো পারেই নাই, বরং বেঈমানেরা কোরআনের কাছে মাথা নত করে কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। অতএব বালিশে মাথা লাগাইয়া যখন ঘুমাও, বাতিটা নিভাইয়া দাও। একটু কি ভয় লাগে না? ঘুমের মধ্যেও তো কত মানুষ মরে যায়। তুই যদি মরিয়া যাও, কালকে সকালবেলা তোর মা কান্না করবে, তোরা কি কোথায় আছো? আয় আয়, আমার কলিজার সন্তান তার বেঁচে নাই, মরে গেছে, কবরস্থ হয়ে যাবে। বাগানে কবর, ২-৩ দিন কান্না করে কেউ তোমার কবরে গিয়া দাঁড়াবে না। আল্লাহর আদালতে কি জবাব দিবা? ওই কবরে যাওয়ার পর তোমাকে জিজ্ঞাসা করবে না তুমি কোন দল করেছ। দুনিয়াতে যেদিন আসছো ওই দিনও আমার তোমার কোনো পরিচয় ছিল না, আলাদা সাইনবোর্ড ছিল না, আমি বক্তা, আমি ইমাম, তুমি মুক্তাদি, আমি শিক্ষক, তুমি ছাত্র। ওদিন একটাই পরিচয় ছিল, আমি মুসলমানের সন্তান। আবার যেদিন সাদা কাপড়ে ঢুকবি সেই দিনও তোর সাইনবোর্ড সব নষ্ট হয়ে যাবে। তুমি পীর না মুরিদ, শিক্ষক না ছাত্র, ধনী না গরিব, কোনো পরিচয় হবে না। ফেরেশতাদের কাছে একটা পরিচয়, তুমি মুসলমান নাকি বেদিন বেঈমান। ৩টা প্রশ্নের জবাব দাও। ধর্মের পরিচয় দাও, রবের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। দুনিয়াতে যারা রবের গোলামি করে যাইবা, তারা কবরে গিয়ে বলবে রব্বি আল্লাহ, আমার রব হলেন একমাত্র আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম ধর্মের উপরে চলবে, কবরে গিয়ে তারা জবাব দিবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। নবীজিরে দেখা মাত্র বলবেন ইনি তো আমার মায়ার নবী। যেই নবীরে না দেখিয়া নবীর সুন্নতের টুপি পরেছে, দাড়িটা লম্বা করেছে, আল্লাহ বলবে ও ফেরেশতা, বান্দারে আর ডিস্টার্ব করবা না, কবরের মধ্যে বেহেশতের বিছানাটা বিছায়া দাও। এরে আল্লাহর গোলাম, আল্লাহর কোরআনটারে মিথ্যা মনে করিস না। এই কোরআনটা পরিপূর্ণ সত্য। এই কোরআনের ভেতরে জান্নাতের বয়ান আছে, জাহান্নামেরও বয়ান আছে। মিথ্যা মনে করিও না রে বাবা। জান্নাতের বয়ান, জাহান্নামের বয়ান। এবার জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে, আল্লাহ তাও স্পষ্ট বলে দিয়েছেন। রাস্তা মাত্র দুইটা, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। জান্নাতের পথ আর জাহান্নামের পথ, এই দুই পথে দুই দল মানুষ ঢুকে যাবে। জান্নাতের দলে ঢুকবে কারা? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। গুনাহগারেরা জাহান্নামের পথে চলে যাবে, নেক আমলওয়ালারা জান্নাতের পথিকায় জান্নাতের দিকে যাবে। জান্নাতটা কেমন হবে জানো? আল্লাহ পাক বলেন আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আমল ঠিক করিয়া জান্নাতে যাও। জান্নাতের মধ্যে বড় দামি জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। কেমন জান্নাত জানোনি? নবী বলেন কোনদিন তোমার অন্তর কল্পনাও করে না এত সুন্দর, চোখ কোনদিন দেখে নাই, কান কোনদিন শুনে নাই। এমন জান্নাত
মা তাশতাহি আনফুসুকুম। আল্লাহ বলেন জান্নাত এমন সুন্দর, ওখানে অন্তরে কল্পনা করা মাত্র সব পেয়ে যাবে। এমন সুন্দর জান্নাত, অশান্তির কোনো বেড়াজাল হবে না, শান্তি আর শান্তি আর শান্তি। আল্লাহ যারা সুন্দর বালাখানা দিবে ছোট, সেও এই দুনিয়ার মতো 10টার সমান জান্নাত পাবে। পাইয়াও মনে মনে আফসোস করবে, আল্লাহ আর একটু যদি ভিআইপি জান্নাত পাইতাম, কলিজা ঠান্ডা হয়ে যাইত। ওই জান্নাতের প্রতীক হবে যারা নেক আমলওয়ালা। এখন কোনটা নেক আমল কোনটা বদ আমল, এটা তোমার বিবেকের জিজ্ঞাসা করলেই পাবো। নামাজ পড়া নেক আমল কিনা তোমার বিবেকের জিজ্ঞাসা করো। মানুষের সাথে সালাম কালাম ভালো ব্যবহার সওয়াব কিনা মানুষ তোমার জ্ঞানের জিজ্ঞাসা করো। তোমার বিবেক দিয়ে তুমি জবাব নাও। জাহান্নামটা কেমন হবে তাও আল্লাহ বলে দিয়েছেন। ও নবীর উম্মতের দল, আল্লাহ কোরআনের শেষের দিকে কিছু সূরার মধ্যে জাহান্নামের আলোচনা করেছে। কোরআনের ফাঁকে ফাঁকে তো আছে, বিশেষ করে যারা কোরআনের বাংলা অর্থ জানো একটু সূরাগুলো মোবাইলে ডাউনলোড করে পড়িয়া দেখিও। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। এইভাবে করে সূরার তরজমা দেখো, জাহান্নাম আর কিয়ামতের ভয়ঙ্কর অবস্থাটা কেমন হবে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তা'আমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযাহ আল্লাযী জামা'a মালান ওয়া 'আদ্দাদাহ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাহ ওয়া মা আদরাকা মাল হুতামাহ নারুল্লাহিল মুকাদাহ আল্লাতী তাত্তালি'ু আলাল আফইদাহ। জাহান্নামের আগুন কেমন আগুন জানোনি? আল্লাহ বলেন এটা আমার আগুন। আমার আগুন মানে হলো আমি আল্লাহ যত বড়, আমার আগুনের তাপমাত্রাও তত বড়। আল্লাহর নবী বলেন জাহান্নামের আগুন কেমন ছিল জানোনি? এমন তাপ ছিল আল্লাহ পাক ওই আগুনটারে 1000 বছর পর্যন্ত ফেরেশতা দিয়া আল্লাহ জ্বালায় জ্বালায় তাপ বাড়াইছেন। জাহান্নামের আগুন লাল হয়ে গেল, হাত্তা মাররাত। এরপরে আল্লাহর নবী বলেন আল্লাহ ফেরেশতাকে আবার বলে সুম্মা উকিদা আলফা সানা, আবার 1000 বছর এই আগুনটারে আবার জাল দিয়া তাপ বাড়াও। আরো 1000 বছর যখন তাপ বাড়াইলো হাত্তা বিয়াদ্দাত, জাহান্নামের আগুন সাদা হয়ে গেল। এরপরে আল্লাহ কয় হবে না, যেই বান্দা আমার নিয়ামত পাইয়া আমারে মানবে না, আমার দেওয়া পানি, আমার দেওয়া নিয়ামত, আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো, আমার দেওয়া বাতাস ভোগ করিয়া যারা আলেমরে গালি দিবে, আমার বিধান তারে জবাই করবে, আমার নবীর তরিকা মতো চলবে না, এদের জন্য জাহান্নামের আগুন আবার জাল দাও, তাপ বাড়াও। সাদা আগুন তারে আবার 1000 বছর জাল দিবে, হাত্তা সুওয়াদ্দাত, জাহান্নামের আগুন একেবারে কালো হয়ে যাবে। এর নবীর উম্মতের দল, আমাবস্যা রাতের মতো অন্ধকার। এই জাহান্নামের আগুনের এত তাপ, জাহান্নামটা এখনো 500 বছর দূরে। জাহান্নামীরা 500 বছর দূরের থেকে তাপ লাগিয়েছে, শরীরের চামড়াগুলো গরমের তাপে খসে খসে পড়ে যাবে। এর নবীর উম্মত, হাসরের ময়দানে নবী বলেন জাহান্নামটা জোরে জোরে আওয়াজ দিয়ে আল্লাহর বিচারের আদালতের দিকে আগাবে। আল্লাহ অর্ডার করবে ফেরেশতা জাহান্নামের গলায় 70,000 শিকল লাগায়া দাও। এক একটা শিকলের গোড়ায় 70,000 ফেরেশতা ধরিয়া ধরিয়া পেছনে টানবে, জাহান্নামকে ধরে রাখতে পারবে না। আল্লাহরে জাহান্নাম বলবে আল্লাহ গুনাহগার গুলো কই, সব আমার পেটের মধ্যে দাও।
আল্লাহ বলবে বিচারটা শুরু করে দে। ফজরের পরে বিচার শুরু হয়েছে, জোহরের আগে হাসরের মাঠের বিচার শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ বিচার এত তাড়াতাড়ি কেমন করে শেষ করবেন? আল্লাহ একটা কর্মসূচি দিয়া বলবে, এই গুনাহগারেরা, তোরা নেককারদের থেকে আলাদা হয়ে যা। দুনিয়ার মধ্যে হুজুরদের সাথে গুনাহগারেরাও চলছো, মুনাফিকেরাও মুমিনের সাথে এক দস্তারখানে খানা খেয়েছো। আজ আমি ইনসাফের বিচার করব, গুনাহগারেরা তোমরা নেককারদের থেকে আলাদা হও। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। গুনাহগারেরা ভয় পেয়ে পালাইতে থাকবে, আলাদা হইতে চাইবে না। আল্লাহ কুদরতি ভাবে এমন একটা ঝাড়া দিবে, গুনাহগারগুলো সব আলাদা হয়ে যাবে। আল্লাহ যেমন মহিলারা ধান কুড়ার মধ্যে উঠাইয়া যাতে থাকে, চিটাগুলো উড়িয়া উড়িয়া এক পার্শ্বে গিয়া পড়ে, ধানগুলো আলাদা হয়ে যায়। আল্লাহ তাআলা এমন ভাবে একটা ঝাড়া দিবে, গুনাহগারের গোষ্ঠী সব উড়িয়া বাতাসের মতো সব জাহান্নামের দরজায় যাবে। আল্লাহ তখন গায়বী আওয়াজ দিয়া কুদরতি ভাবে অর্ডার করবে, ও জাহান্নামের ফেরেশতা, এদের হাতে হ্যান্ডকাপ লাগায়া দাও। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات। জাহান্নামের দারোয়ানেরা বলবে, তোমাদের কাছে কি কোনো আয়াত যায় নাই, রাসূল যায় নাই, কোরআন পড়িয়া বুঝায় নাই? এবার তারা বলবে, ক্বালু বালা, হ্যাঁ গেছে। কেন মানো নাই? বলবে, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহর কথা কিন্তু সবই সত্য, আল্লাহর ওয়াদা মতো আযাবও সত্য। আমরা অহংকারীর কারণে আল্লাহর বিধান মানি নাই। হুজুরেরা কত নরম হইয়া পায়ে ধরিয়া ধরিয়া নামাজের দিকে ডাকছে, তাবলীগওয়ালারা মাথায় হাত দিয়ে বুঝাইছে, গালি দেওয়ার পরেও তারা আমাদেরকে বুঝানো কমায় নাই। আমরা তাদের কথায় কর্ণপাত করি নাই। আল্লাহ তাআলা বলবে, এদেরকে জিজ্ঞাসাবাদের দরকার নাই। কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা। জাহান্নামের দরজাগুলো খুলিয়া দাও। এরে নবীর উম্মতের দল, দুনিয়ার আগুনের থেকে 69 গুণ গরম বেশি হবে জাহান্নামের আগুন। এরে নবীর উম্মতের দল, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পাও জ্বলে না। আর জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। হে নবীর উম্মতের দল, আল্লাহর আযাবের কথা একটু স্মরণ করো রে বাবা। আল্লাহর নবী বলেন, জাহান্নামের কথা যদি স্মরণ করো, চোখের পানি ছাড়িয়ে একটু কান্না করিয়া মাওলার দরবারে ক্ষমা চাইও। কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, জাহান্নামের আগুনও কিন্তু পানি ছাড়া ঠান্ডা হবে না। হাসরের ময়দানে যখন জাহান্নামের বিকট আওয়াজ, জাহান্নাম এমন বিকট আওয়াজ দিবে আর বলবে, আল্লাহ গুনাহগার গুলো আমার পেটের মধ্যে দাও। আল্লাহ বলবে, জাহান্নামে তো অপেক্ষা কর। জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কাঁপিয়া উঠবে। আল্লাহর নবী দেখিয়া চোখের পানি ছেড়ে সেজদায় পড়ে যাবে। আপনার নবী আমার মায়ার নবী সেজদায় পড়ে বলবে, আল্লাহ জাহান্নামকে ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমার উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ বলবে, নবী আপনি কাঁদবেন না, আপনার উম্মতের আমি জান্নাতের ব্যবস্থা করে আপনাকে খুশি করব। আল্লাহ ফেরেশতার হাতে একটু সামান্য পানি দিয়ে বলবে, জাহান্নামের গায়ে পানি ছিটায় দাও। জাহান্নামের গায়ে পানিটা ছিটায় দিবে, সাথে সাথে জাহান্নাম বিদ্যুতের গতিতে পেছনে ভাগবে। ফেরেশতারা বলবে, আল্লাহ 70,000 শিকল লাগাইয়া যেই জাহান্নামটাকে ধরে রাখতে পারলাম না, এমন কি সামান্য একটু পানি দিলা, এখন জাহান্নাম পেছনে দিয়ে দৌড়ায় গেল।
এই পানিটা কোন বরকতের পানি? এটা কি কাউসারের পানি নাকি জমজমের পানি? এইটা কি কোন দুনিয়ার সাগরের পানি নাকি আবে হায়াতের পানি নাকি তোমার রহমতের বৃষ্টির পানি? আল্লাহ বলবে না, ফেরেশতা না, এটা জমজমের পানিও না, কাউসারের পানিও না, এটা সমুদ্রের পানিও না, বৃষ্টির পানিও না। এই পানি হলো দুনিয়ায় আমার গুনাহগার বান্দাদের চোখের পানি। আমার গুনাহগার বান্দারা কোরআনের বাগানে বসিয়া নিজের গুনার কথা স্মরণ করিয়া চোখের পানি ছেড়ে তওবা করে কান্না করেছিল। এরে আল্লাহর বান্দা, চোখের পানি বৃথা যাবে না। আল্লাহর কাছে তওবা করো, কান্না করো। দুনিয়া কিছুই না রে ভাই। চোখ দুইটা বন্ধ করে দেখো, কই গেল তোমার দাদা, কই দাদি, কই নানা, কই নানি, কই মা, কই বাবা? এই যে করোনার ভিতরে দেখছো না, কত মা মরে গেল, সন্তানেরা লাশটা ফালাইয়া ঘরে গিয়া ঘুমায়, জানাজায় যায় না করোনার ভয়। বাবার লাশটা ফালাইয়া ঘরে গেল, সন্তানেরা দাফন দেয় না, জানাজায় যায় না করোনার ভয়। এই মা বাবার লাশ ফালায় গেল, এই দেশের আলেম ওলামা হুজুরেরা হাজার হাজার করোনার লাশ দাফন করলো, আজ পর্যন্ত একজন হুজুরেও করোনায় আক্রান্ত হলো না। এরে নবীর উম্মতের দল, এরে যুবক, পায়ে হাত রেখে বিনয়ের সাথে বলি, জীবনে কত গুনাহ করছো দুনিয়ার কেউ না জানলেও আমার মাওলারে ফাঁকি দিতে পারবি না। আমার আল্লাহ তো জানে তুই কোন দিন কখন কি গুনাহ করেছো। ওই মাওলায় তো একদিনও বেজার হইয়া পানিও বন্ধ করে দেন নাই। ওই গুনার কারণে আল্লাহ বেজার হইয়া বাতাস বন্ধ করে নাই, সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করে নাই, বরং আমার মাওলা মায়ার নজর দিয়ে ডাকে আর বলে, আয় আয়, একবার তওবার দরজায় ফিরিয়া আয়, চোখের পানি ছেড়ে তওবা কর। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে তওবা করো। ডানে বামে তোমার আমার মতো কত আল্লাহর বান্দা কান্না করে, মোনাজাত দেয়, তোমার চোখে কেন পানি নাই? আসলে তোমার অন্তর পাথরের মতো গুনার কারণে শক্ত হয়েছে। মা বাবার দোয়া নিয়ে চোখের পানি ছাড়ো। ওই মা বাবা যার দুনিয়ায় নাই, কবরের কিনারায় গিয়ে একটু দোয়া কর। ওই মা বাবার চোখের পানি ছাড়া তুমি আজকে বড় লোক হতে পারো নাই। মা বাবার চোখের পানি ছাড়াই চেয়ারে বসতে পারি নাই। মা বাবার চোখের পানি ছাড়া তুমি বিল্ডিং এর মালিক হতে পারো নাই। ও পর্দার আড়ালের মা, অহংকারী ছেড়ে দাও, মাওলার মুহাব্বত নিয়ে গুনাহ মুক্ত জীবন গড়ো। স্বামীর খেদমত করো, সন্তানগুলো আদর্শওয়ালা বানাও, নিজেও নামাজ আদায় করো, কবরওয়ালা মা বাবার জন্য দোয়া করো, চোখের পানি ছেড়ে কান্না করো। কয়দিন আর বাহাদুরি করবা, হায়াতের গ্যারান্টি কিন্তু নাই। কোন দিন মরণ হবে জানা নাই। এখন থেকেই পেছনের গুনাহ থেকে তওবা করো। আল্লাহর কোরআন সত্য, ইজ্জতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। অতএব আল্লাহকে বেজার করব না, নবীর সুন্নতের বাইরে চলব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, গালাগালি কিবত শিকায়াত করব না, নবীর সুন্নত অনুযায়ী চলব, মা বাবার খেদমত করব, কোনদিন বেপরদায় চলব না, মোবাইল নিয়ে বাজে সময় কাটায় গুনাহগার হব না। যদি মুনাফিকি না থাকে, খাঁটি অন্তরে তওবা করার নিয়ত হয়, নবীর তরিকা মেনে চলব, দাড়ির মধ্যে অস্ত্র লাগাইব না, নবীজির আদর্শের বাহিরে চলব না। তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমাদের ঈমান আমল মজবুত করে দেন, শয়তানের ধোঁকা থেকে হেফাজত করেন, গুনাহমুক্ত জীবন দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।